আলোর পরে আন্ধার আসে, আলোর পরে আন্ধার আসে, আন্ধার শেষে আলো। তাই বলে কি হয় রে জীবন শুধু সাদা কালো রে, শুধু সাদা কালো। আলোর পরে আন্ধার আসে, আন্ধার শেষে আলো। তাই বলে কি হয় রে জীবন শুধুই সাদা কালো রে, শুধুই সাদা কালো। সংসারে সংসে যে দেখে, সংসারে সংসে যে দেখে সর হয়েছে মায়া। তবু তারি পিছে ছুটে ক্ষয় করে সে কায়া। অবশেষে হারায় দেশে কিসে মন্দ ভালো। তাই বলে কি হয় রে জীবন শুধু সাদা কালো রে, শুধু সাদা কালো। আলোর পরে আন্ধার আসে, আন্ধার শেষে আলো। তাই বলে কি হয় রে জীবন শুধু সাদা কালো রে, শুধু সাদা কালো, শুধু সাদা কালো রে, শুধু সাদা কালো, শুধু সাদা কালো রে, শুধু সাদা কালো। তুমি আমার বউ হয়ে ওই বাড়িতে গেলা কেমনে? কোন বাড়িতে? তুমি জানো না আমি কোন বাড়ির কথা কইতেছি? আমি তো কত বাড়িতে যাই, আপনি কোন বাড়ির কথা কন? তুমি মুন্নুজন বাড়িতে যাও নাই? তা আমি ঘিরে লুকাইছি, আমি কি চোর যে লুকামু? আর মুন্নুজন বুবুরে দেখতে যাওয়া কি অন্যায়? বুবু? মুন্নুজন তোমার বুবু হইল কবে থেকে? তার মতন ভালো মানুষের পিছে আপনি লাগেন? আপনি কেমন মানুষ? আমি যেমন মানুষই হই, মনে রাখবা তুমি হইল আমার বউ আর ওই মুন্নুজন আমাকে শত্রুপক্ষ। আচ্ছা, আপনি তারে কেন শত্রু ভাবেন আমি বুঝি না। সে তো কারো সাথে পাশে নাই, মানুষের উপকার করে। আর তো সে আপনার মতন চেয়ারম্যানও না, তার বাদেও উপকারের চিন্তা তার মাথায়। আর আপনি তো চেয়ারম্যান, মানুষের উপকারের বদলে আপনার মাথা ভর্তি কুবুদ্ধি। মমতা কি হইলো? দূরো বল। তোমারে ধরে ধমক দিতে গিয়া ওই যে পুরান ব্যথাটা রোগে টান খাইছি। তা টান খাইবো না? জিনিসপত্র আসার মারবেন, এই বয়সে লাফালাফি করবেন, তো টান খাইবে না তো কি হইব? ব্যথা। আচ্ছা তুমি মানে কেমনে গেলে থাকো ভাই, এতে আমি ছোট হয়ে গেলাম না? অসুস্থ রোগী দেখতে গেলে কেউ ছোট হয় না, এটা বড় মনের বিষয়। আচ্ছা আপনি বুঝেন না কেন? সারা গ্রামের মানুষ গেল মুন্নুজান বিবিরে দেখতে, আর আপনি গেলেন না। সবাই আপনারা কি ভাবলো কন্ত? আরে আমি কামে ব্যস্ত ছিলাম, আমার কি একটা কাম? আমি জানি আপনি কি কামে ব্যস্ত আছিলেন। একবার তো আফজালের রঙ্গিলা পানির দোকানে বসে কাটাইছে। কেটে গেছে তোমারে? কনের মানুষ অভাব নাই। সুন্দরী মিঠি। জি আম্মাজি। জি আম্মাজি। চৈতনি কই? কাপড় মেলতে গেছে। টুলু বাবু? আম্মাজি টুলু বাবু পড়তে বসছে। কি কইলি? হ আম্মাজি, সকাল থেকে টুলু বাবু পড়তাছে। সত্য কইতাছস? হ্যাঁ।
ঝুমকো জবা বনের দুল ফুটলো ফুটে বনের ফুল সবুজ পাতা ঘুমটা খুলে ঝুমকো জবা হাওয়া দিলে সেই দুলুনি তালে তালে তোমারে দেখতে। আমি তো পড়তেছি। সেইটাই তো দেখতে আসলাম। আমার টুলু বাবু পড়তেছে, আমার দেখে কি আনন্দ লাগতেছে। মা আমি তো পড়তেছি। পড়ো। তোমার কি মাস্টার লাগবো? লাগলে বলবো। আচ্ছা, যখন লাগবো আমাকে বইলো। হুম, নাস্তা করছো আব্বা? না। কেন করো না? মন চাইনি। সুন্দরী, আমাকে দুজনে নাস্তা দে। আমরা মায়ের পুতে মিলা এখন নাস্তা করো। পড়ো তুমি। মা আব্বা কই? বাইরে গেছে। বাইরে কই? 2 দিন ধরে যে দেখি না। কাজে গেছে আব্বা। মিশা কথা, সে কি তোমাকে বলে গেছে? আমারে কি সে কখনো কিছু বইলা যায়? মা আব্বাকে তোমাকে হিংসা করে? সি সি আব্বা, এসব কথা বলতে হয় না। পড়ো। মা আব্বাই নাকি কোনো কাজ করে না, তোমার টাকায় চলে। সি আব্বা, এসব পচা কথা বলতে হয় না আব্বা। তুমি পড়ো। কি পড়তাছিলা? ছড়া। তাই মুখস্থ হয়েছে? হ্যাঁ। আমারে বলতে পারবা? হ্যাঁ। বলো দেখি। না দেখা। ঝুমকো জবা বনের দুল উঠলো ফুটে বনের ফুল সবুজ পাতা ঘুমটা খোলে ঝুমকো জবা হাওয়া দিলে সেই দুলুনির তালে তালে মন উড়ে যায় ডালে ডালে। বাহ বাহ বাহ, খুব সুন্দর হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা মন্টু ভাই, বলেন সুলতান ভাই। একটা কথা সত্য বলবেন। আপনি কি চেয়ারম্যানকে ছেড়ে দিলেন? না না, আমি তারে ছাড়ছি না সে আমারে ছাড়ছে, কেউ কাউরে ছাড়ি নাই। তাইলে আসলে তার একটু ইজ্জত লাগছে আর কি, তারে না জানায়া আম্মাদের কাছ থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় অনুমতি নিতে হয়েছে। সেই দুঃখে নাকি সে রঙিন পানিও খাইছে। এই খবর আপনি জানলেন কই থেকে? গ্রামটা ছোট না, এই গ্রামে কারো গাছের একটা নারকেল ঝুনা হয়ে মাটিতে পড়ার আগে খবর হয়ে যায়। তার উপরে এটা হচ্ছে আম্মাজের গ্রাম। চেয়ারম্যান সাহেব একজন নির্বাচিত প্রতিনিধি, তার কোনো খবরে আওয়াজ হইব না, এটা বলেন কি সুলতান ভাই? হ্যাঁ, একটা গান ধরি। ধরেন। ভাব আসছে। ভাব আসছে? তাহলে ধরেন, একটা ভাবের গানই ধরেন। তাজ্জব কিন্তু বিষয়টা। হ্যাঁ আশরাক ভাই, হ্যাঁ। মাইন সে আপনার এত কইরা বুঝায়, এত তোয়াজ করে, আপনি কিন্তু গান না, কিন্তু গান গায় না। আজকাল নিজের থেকে অনুমতি নিয়ে গান গাইতেছে। আরে মন্টু ভাই, সে হচ্ছে ভাবের লোক, গায়েন মানুষ, কখন ভাব জাগে, তাই না? গান গাইবে একটা। হ্যাঁ। ওই একটা চাবি মাইরা দিছে সাইরা, চাবি মাইরা দিছে সাইরা, জনম ভৈরা ঘুরতে আছে মন আমার দেহ ঘড়ি, সন্ধান করি কোন মেস্তরি বানাই আছে মন আমার দেহ ঘড়ি। ভালো। এই সারা যে তেল আনতে কই গেল? এই তরুণ, এই তরুণ, এই ওই কোনা টেবিলটা দেখ না, এটা তো বয়ে রয়েছে খালি। আপনি বুঝছেন? আর হাসির কথা কইেন না তো, আমার তো হাসতে হাসতে চোলটা ব্যথা হয়ে গেল। আর কো না, ওই ঘটনার কথা এখনো মনে পড়লে আমার হাসিতে মনে দম বন্ধ হয়ে যায়। আচ্ছা, এই যে কি আর ধীরে ধীরে যাইতেছে?
আপনি খালি বলবেন, আপনার বেশি কথা বলবেন না। আমাদের ঠিক আছে। আম্মাজি, আম্মাজি, কি ব্যাপার সুলতান? আম্মাজি একটা সুসংবাদ আছে। পুষ্কুনি কাটার কাজ শেষ হয়ে গেছে তাই না? জি আম্মাজি, ঠিক ধরেছেন। পুষ্কুনি কাটা শেষ, পুষ্কুনিতে পানিও আইসা পড়ছে। এখন আপনি যদি এক ঘটি পানি তুলে দেন তাইলে পুষ্কুনি ব্যবহার শুরু হয়ে যায়। পুষ্কুনি কাটার খুশিতে আম্মাজি সিন্নির আয়োজন করছে। গ্রামবাসী যত খুশি পারো খাও, খাবারের কমছে না ইনশাল্লাহ। আম্মাজি, গ্রামবাসী চাই আপনি যাতে পুষ্কুনিটা উদ্বোধন করেন। জি জি। আমি তো কিছু করি নাই, আমি পুষ্কুনি কেন উদ্বোধন করব? আম্মাজি, আপনি এটা কি বলেন? আপনি যদি না থাকতেন এই পুষ্কুনি কাটাই তো হইতো না, পুষ্কুনি কাটা আরো পিছিয়ে যাইতো। আম্মাজি, আপনারা গিয়ে পুকুর উদ্বোধন করতে হইব। আমার ওখানে যাওয়াটা ঠিক হবে না। চেয়ারম্যান সাহেবরে নিয়ে আপনারা যান। গণ্যমান্য ব্যক্তি থাকতে আমার ওখানে যাওয়া সাজে না। আম্মাজি, বড় আশা করে আসছিলাম। আমি কথা দিতেছি, পুষ্কুনি ব্যবহার শুরু হলে পরে ওইখান থেকে পানি এনে আমরা কাজকর্ম করব। আপনারা যান, চেয়ারম্যান সাহেবরে নিয়ে পুষ্কুনি উদ্বোধন করেন। যান। এই চলেন, আমাদের সাথে চলেন। সুলতান, জি আম্মাজি। টুলুর আব্বারে পুষ্কুনি উদ্বোধনের ওইখানে নিয়ে যাবা। আম্মাজি, খালুজির তো 2 দিন ধরে পাওয়া যাইতেছে না। না পাওয়া গেলে পাওয়ার ব্যবস্থা করো, খুঁজে বাইর করো। জি আম্মাজি। কি বলছি বুঝছো সুলতান? জি আম্মাজি, বুঝতে পারছি। আমরা আসি। আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পুকুর কাটা শেষ, আর গ্রামবাসী ছুটছে ওই হুন্নুজান বেগমের কাছে। আরে আমি কি পাও? চেয়ারম্যান সাহেব, একটা পুষ্কুনি তো, মন খারাপ করার কি আছে? মন ফেলবি তুমি তো কই ভাই, তুমি কি জানো ওই পুষ্কুনি এই গ্রামবাসীর জন্য কত বড় উল্লেখযোগ্য ঘটনা? বোঝে চেয়ারম্যান সাহেব, মন টুকিলটা খুব ভালো করেই বোঝে। এই জন্য সে গোপনে গেছিল মন্নুজান বিবির কাছে পরামর্শ করতে। ধন্যবাদ, ধন্যবাদ সোলাইমান, তুমি আমাদের পুনরায় এই কথাটা স্মরণ করে দেওয়ার জন্য। না, আমি তো আসলে গ্রামবাসীর লগেই আছি, ওরা আমার আইসা ধরলো। ধরলো, তোমারই ধরলো, আর কোন মানুষ খুঁজে পেল না, ধরে আর দিয়া মাছ ঢাকবে না মন্টু এলবি, তুমি যে তুখোর উকিল এটা আমি খুব ভালো করে জানি। আমার উল্টা পাল্টা বুঝতে চাইছো না। চেয়ারম্যান সাহেব, ভাবি সাহেব একটু বলেন না, চাউ খাওয়াইতে। ওরে, আমি বলে লজ্জায় বাঁচি না, আমার মানিজ্জত বলে যেখানে সেখানে গড়াগড়ি খায়, আর উনি আইসেন ওনার চা খাওয়া নিয়া। চেয়ারম্যান সাহেব, জলদি একটা উপায় বাইর করেন, কেউ তো আপনার মাইনেই চলতেছে না। আরে গ্রাম হলো গিয়ে আপনার বাপ দাদার কোথাকার মন্নুজান বিবি, হ্যাঁ যায় পুকুর উদ্বোধন করার জন্য। আর হ্যাঁ কে কদিন আগে তার কোনো হদিশিয়া ছিল না। আমিও দেখখানি মুখ কেমনে ওই পুষ্কুন্নির উদ্বোধন করে ওরা। আমি অবশ্যই দেখা উচিত আপনি। তুমি আর তেলমারা কথা কেবো না মন্টু এলবি, তোমার কথা হইলে আমার গা জ্বলে। মাখন কই? মাখন, মাখন ভাই। আন জি ভাই। আবুর ব্যাপারে যা শুনছি সত্য? খালুজান তার রিক্সায় ওঠে না। আবু খালুজানদের রাইখা অন্য লোকজনদের নিয়ে খ্যাপ মারে, কথা সত্য? জি ভাই। তারে বলবা খালুজানরে যেভাবে হোক, যেমনে করে হোক তার রিক্সায় উঠাইতে হবে। কিন্তু উঠাইবো কেমনে ভাই? খালুজানের রিক্সায় উঠাতে গেলে তো খালুজান সর থাপ্পড় মারে, উল্টা দৌড়ানি দেয়। হ্যাঁ ভাই, দিব, দৌড়ানি দিব, চট থাপ্পড় দিব। সেই চট থাপ্পড় খাইয়া কান্নাকাটি করে খালুজানের পায়ে ধইরা তাকে রিক্সায় উঠে দেবো। তুমি জানো না, না কানলে মায়ও দুধ দেয় না। বিষয়টা তোমার মাথায় ঢোকে নাই? নজর তো ঠিক নাই, মন ঠিক থাকবে কেমনে? যায়া কথাগুলো হচ্ছে আবুরে বলবা। যাও। জি ভাই। এই চল আয়। এই এদিকে আয়। জি ভাই। একটা মাছি ধরতে 3টা যাচ্ছ না, তুমি যাও। জি ভাই, এই তোর থাক। যাও, আবুর গারা গড়া দিলা দি। কথার মধ্যে কথা বলবো না। শোনো, এদিকে সামনে আসো। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত আবুর রিক্সায় খালুজান বাদে কোন কোন লোক ওঠে তার নামটা খালি আমারে বলবা। জি ভাই। বললাম দিয়া ফাইরা দেবো। জি ভাই, বাইরে উঠে এলাম দাঁড়া খাইতে। বাবা,
মারে কিছু আছে? তোমার কয়টা পরোটা ভেজে দেই? না রে মা, সকাল সকাল ভাজা খাইলে অম্বল হইব। তুই এক কাম কর, রাইতে ভাত আছে না, এটা দে। না বাবা, ভাত তো নাই। তাহলে এক কাম কর, মুড়ি পাটালি দে, মাইখে দে। পাটালি আছে না? আছে। বাবা তোমার কি হয়েছে আমার কত? কই আমার তো কিছু হয় না রে মা। না কিছু একটা হয়েছে। কালকে রাইতের থেকে দেখতেছি তোমার মুখটা কেমন কালা করে রাখছো। আরে তুই আম্মাদের কাছে কখন যাবি? ঘর গুছাইয়া তোমার লেগে ভাত রাইন্দা তারপর যাবো। আম্মা যে তোর আদর করে রে মা। আম্মা যে কত ভালো, তোমার কি কমু বাবা। হ, আম্মা যে স্বামী এখন কই? হে বলে বাড়িতে নাই, বাজারে সবাই কহাকই করতেছে। খালু যে কই জানি গেছে। হরে মা, কি বাবা? আমি জানি কই গেছে আমাদের স্বামী। তুমি জানো সবাই তারে তালাশ কইরা অস্থির, কেউ কইতে পারতেছে না খালুজি কই। কালকে একটা ঘটনা দেখা খুব তাজ্জব হলাম রে মা। বাসার বাইরে দেখলাম গঞ্জে কার সাথে জানি খুব হাসাহাসি করে কই জানি যাইতেছে। তাইলে সে গঞ্জে? হরে মা, লগে একজন আছিল। কি হয়েছে বাবা? কি আছিল লগে? না রে মা, আমি কইতে পারব না। তুই আমার খাওন দে রে মা। কও না বাবা, এতে যদি আম্মাজির কোনো ভালো হয় কও না। হ, তুই ঠিক কইছস। বাসার বাইরে আমরা কোনোদিন এরকম দেখি নাই। বাজারের ভিতর দিয়া সবার সামনে দিয়া একটা খারাপ মাইয়ার লগে হো হো করে হাইসা হাইসা যাইব, এটা তো ঠিক না রে মা। এটা ঠিক না। ভগবান ভগবান তুই কল্যাণ করো, ভগবান কল্যাণ করো। মারে কেন এরকম হইব? কেন? আমরা তো সারা জীবন তারে শ্রদ্ধা ভক্তি করে আসছি রে মা। হ, আমরা শ্রদ্ধা ভক্তি করে আসছি। কি হইল রে মা? কি হইল? এই কেডা দেখ দি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম সালাম। কি ঘটনা? আম্মাজি বলছে আপনার পুষ্করণী উদ্বোধন করতে। গ্রামবাসী তো তেনারে দিয়ে উদ্বোধন করাইতে চায়। জি না, আমি আম্মাজি চাই আপনাদের গ্রামের ময়মুরবি আছেন তারাই জাগরা করবেন। কবে উদ্বোধন করতে চাও? ওই যে সেই রান্না শেষ হয়ে গেল। মানে এই চুপ চুপ থাকুন না। চেয়ারম্যান সাহেব, আম্মাজির ফরমাইশ আপনি আর খালুজান মিলে পুষ্করণীটা উদ্বোধন করেন। খালুজান? তা কোথায় আছে তোমাকে খালুজান? ইয়াল্লা, হ্যাঁ তো কদিন ধরে পাওয়া যাইতেছে না, হ্যাঁ তো বাড়ির বাইরে। পাওয়া যাবে কেন? জায়গা মতো খোঁজ না হইলে পাইবা কেন তারে? অসুবিধা নাই, সুলতান ভাই খোঁজ লাগাইছে, ঠিকই বাইর করে ফেলবো। কেন বেটার আমার মনে মন টিকতেছে না, এর লিগে গঞ্জে টঞ্জে বুঝ আছে কিনা কেটাই জানে। আচ্ছা, খালুজিরে পাউন গেলে আপনার এসে লই যাবো। আরে উদ্বোধন হইতেছে না দেখে আপনার শুনি কাটনের পরেও গ্রামবাসী পানি পাইতেছে না। না না, পুষ্করণী আজকে উদ্বোধন হবে ইনশাল্লাহ। তত সিন্নি রান্না নষ্ট হয়ে যাবে মনে। এই সব আচ্ছা, আমরা তাহলে এখন যাই। হ্যাঁ আচ্ছা যাও চল। ও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আয় সুলেমান, খোঁজ করে দেখ দেখি বাসার কই আছে, জানা দরকার হচ্ছে। আচ্ছা, কালকে রাতে আপনি এমন করলেন কেন? আমি আবার কালকে রাতে কি করলাম? ওই যে ছবি দেখানোর সময় আমার দিকে কেমন করে তাকাইছিলেন। ছবি দেখানোর সময়? ও, তার মানে তুমি ছবি দেখতেছিলে না, আমারই দেখতেছিলা? জি না, ছবিও দেখতেছিলাম, আপনারও দেখতেছিলাম। না, কিন্তু আমার তো মনে পড়তেছে তুমি আমার দিকে একবার তাকাও নাই। আরে শোনেন, মাইয়া মানুষের চোখ হলো এমন একটা জিনিস,
যে সে কোনো দিকে না তাকায়ও বলে দিতে পারে যে কে তার দিকে তাকায় আছে আর কে তাকায় না। বাবা ভালো কথা শিখছো। কথা ভালো কইতে পারি জন্যই তো আমার কাছে এতগুলো ভ্রমণে মেলা। আমি তোমার একটা ক্ষতি করে দিলাম না? কি ক্ষতি? এই যে আমি তোমার এনে পরে থেকে দেখা লোকজন তোমার কাছে কম আসে। থাক, আমার কথা আপনার এত চিন্তা করার লাগবে না। আচ্ছা, ওই যে সেদিন যে কিনবেন না, ওই যে চোখে পড়ে ওই যে সালমান খান রচস না? হ্যাঁ হ্যাঁ রচস না, ওইটা একটু পড়েন না। আচ্ছা ওইটা বললে আপনার কি সুন্দর দেখা যায়। সালমান খান না? ওরে আল্লাহ, একদম সালমান খান, মাশাআল্লাহ। আচ্ছা শুনো, একটা গান দাও না সালমি। এইখানে গান? হ্যাঁ, এই তো এরকম মোলায়েম পরিবেশ, এই তো গান ভালো লাগবে। ধরো একটা হিন্দি গান ধরো। কইতেছেন? হ্যাঁ बचपन की मोहब्बत को दिल से न जुदा करना, जब याद मेरी आए मिलने की दुआ करना, बचपन की मोहब्बत এই দেখো, এই জামা তোমার, সব তোমার। অবু স্বামী রে দেখি ভাই ডাকে। কি কোন?